আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই তৌহিদ ইউটিউব চ্যানেলের আরও একটা ফ্রেশ ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে উপরে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন, এইরকম ভিডিও কিভাবে আপনি আপনার ডিভাইস থেকে অথবা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিভাবে খুব সহজে অল্প কয়েক মিনিটের ভিতরে একটা ভিডিও আপনি কমপ্লিট করে সেটা আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন। আরও একটি বেশি শেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আপনি সেম মাত্র একটা সফটওয়্যার দিয়ে এরকম ভিডিও, এবং দেখেন হাতে ডান পাশে উপরে কোনায় একটা লগোর চারপাশে লাইটিংয়ের মতো একটা স্নো দেখতে পাচ্ছেন, এবং বৃষ্টির মতো ফোটার মতো সাদা সাদা কিছু স্নো দেখতে পাচ্ছেন, কিছু অ্যানিমেশন দেখতে পাচ্ছেন লাইটিংয়ের মতো। এগুলো আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে করতে পারবেন। বেশি কথা বলবো না, বেশি কথাও বাড়াবো না, ডাইরেক্টলি ভিডিওতে চলে যাব। একটা রিকোয়েস্ট সবার প্রতি থাকবে, প্রতি ভিডিওতে বলি, এই ভিডিওতে বলার চেষ্টা করব, ভিডিওটা যদি ভালো লাগে পরিশ্রমের বিনিময়ে ভিডিওটা বানানো হয় ভাই। এর আগে 4 দিন আগে একটা ভিডিও আপলোড করছি, আজকে 4 দিন পর আরও একটা ভিডিও আপলোড করতেছি। সময় অ্যান্ড এটা বিবেচনা করে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসতে হয়। আমার এই সময়ের মূল্য যদি আপনারা শুধুমাত্র একটা লাইক দিয়ে দেন তাহলে আমি সার্থক বলে মনে করবো, এবং পরবর্তী ভিডিওটি বানানোর জন্য অনেক বেশি ইন্সপায়ার আমার ভিতরে জোগাড় দেবে। অতএব একটা লাইক অনেক বেশি পাওয়া বা অর্জন করা আমার জন্য। তো চলুন শুরু করি। প্রথমত আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম আপনি প্লে স্টোরে ইনশট লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। ইনশট অ্যাপটি আপনাকে ওপেন করতে হবে। কেউ যদি প্লে স্টোরে সার্চ করে খুঁজে পেতে সমস্যা হয়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে সেই অ্যাপস, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনি জাস্ট এটা ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনি এটাকে এরকম একটা ইন্টারফেসে আপনি দেখতে পাবেন। এরকম ইন্টারফেস দেখতে পেলে আপনাকে প্রথমত যেটা করতে হবে, এই যে ভিডিও একটা আইকন আছে, আপনি ভিডিওতে ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন। এখানে আপনার সম্পূর্ণ ভিডিওগুলো শো করবে। আপনি আমাকে বেশিরভাগ মানুষ প্রশ্ন করে যে আমি তো ভিডিও বা কন্টেন্ট আমি ক্রিয়েট করতে পারি না, তো আমি কোন ধরনের ভিডিও, কীরকম ভিডিও আমার পেজে আমি যদি আপলোড করি কোনো রকম সমস্যা হবে না, এরকম প্রশ্ন বেশিরভাগ আমার কাছে আসে। তো আমি আজকে যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসে কেউ যদি আমার ভিডিও ক্রিয়েট করতে না পারেন, ভিডিও বানাতে না পারেন, নিজের কোনো মেধা নেয়, তাহলে আপনি যেটা করবেন, ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করবেন, নো প্রবলেম। তবে একটু দেখে শুনে ডাউনলোড করতে হবে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা কিনা তাদের ভিডিও যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অন্যকে যদি আপলোড করেছে, এটা যদি তারা দেখতে পায়, তাহলে আপনার জন্য কপিরাইট মামলাও হতে পারে। এটা বাংলাদেশে অ্যালাউড। অ্যান্ড আরও একটা বিষয়, সেটা হচ্ছে যদি এই কন্টেন্টটা তিনি যদি মামলাও না করে, উনি যদি এই ভিডিওটাতে রিপোর্ট করে, আপনার ফেসবুক আইডি অথবা পেজ দুটো ডিজেবল হতে পারে। সো বি কেয়ারফুল। আপনি একটা জিনিস আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে বাইরের কান্ট্রির কিছু কি বলে এটাকে, ভাইরাল ট্রফিকের ভিডিও আছে। আমি আপনাকে দেখাচ্ছি সাধারণত শুধুমাত্র একটা কন্টেন্ট দেখাচ্ছি, এরকম আপনি কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন, যেটা কোনো প্রবলেম হবে না। যেমন আমি একটা কন্টেন্ট এখানে আমি ডাউনলোড করছিলাম ইউটিউব থেকে, আপনি যে কোনো সফটওয়্যার থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। ভিডিও অর্ডার একটা নামের একটা অ্যাপস, ব্যাডমেট একটু বেশিরভাগ সমস্যা করতেছে এখন ডাউনলোডিং ক্ষেত্রে, সো আমি ওটা ইউজ করতেছি না। ভিডিও অর্ডার নামের একটা অ্যাপস ডাউনলোড করতেছি, যেটা নাম দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনে। এই নামটা আপনি প্লে স্টোর কিংবা গুগলে সার্চ করলো অ্যাপটা প্রথমে পেয়ে যাবেন। এই দেখেন আমি একটা ভিডিও ডাউনলোড করছি, এটা হচ্ছে বাচ্চাদের একটা ভিডিও। এই ভিডিওটা কিন্তু আপনি এডিটিং করে ফেসবুকে যদি আপলোড করেন প্রচুর পরিমাণে ভাইরাল হবে, এবং এগুলো অনেক বেশি অ্যাকসেপ্টেড আপনার হচ্ছে অনলাইনে। এই ধরনের ভিডিওতে কিন্তু কেউ রিপোর্ট করবে না, কোনো সমস্যা হবে না। তো এটা বাদ দিলাম, আমি আরও কয়েকটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মেশিন ধান কাটতেছে, হ্যাঁ, এগুলো অ্যাকসেপ্টেড, এগুলোর জন্য কেউ কোনো কিছু করবে না। আমি আরও যদি দেখাই, এখানে একটা দেখতেছেন, এটা হচ্ছে একটা হসপিটালের ভিডিও ভাইরাস সম্পর্কে। যাই হোক, এরকম ভিডিও আপনি যদি ডাউনলোড করেন, সেটার জন্য কখনো ক্রিয়েটররা আপনাকে কিছু বলবে না। তবে কিছু কিছু বাংলাদেশি ক্রিয়েটররা আছে যারা কিনা আপনি ওনার ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করতে পারবেন। তবে হ্যাঁ, আমি বেশি দিন যাবৎ কাজ করতেছি, এখন পর্যন্ত কোনো কিছু আমি এখনও প্রবলেম ফেস করে নেই। অনেকের ভিডিও আমি বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আমি আমার পেজে আপলোড করছি। সো আমি এখন এইখান থেকে আপনাদেরকে আমি যেটা দেখাবো, সেটা হচ্ছে একটা ওয়াজ আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। যে ওয়াজটা হচ্ছে মাহফিল টিভির একটা ভিডিও।
তো মাহফিল টিভির এই ভিডিওটা আমি ইনপুট করলাম। আচ্ছা, ইনপুট কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি ভিডিও আইকন একটা ক্লিক করবেন। ভিডিও আইকনে ক্লিক করার পরে নিউতে, দেন এখানে যদি আপনার উপরে দেখবেন একটা হচ্ছে ফটো আইকন, সরি এটা হচ্ছে ভিডিও আইকন, আর এটা হচ্ছে ফটো, আর এখানে টিপ দিলে আপনি ফটো ভিডিও পিকচার যাই বলেন না কেন অল এখানেই পাবেন আপনি। ওকে, তো আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করতেছি, ভিডিও ইনপুট করতেছি। সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা। আমি এই ভিডিওটা ক্লিক করব, ক্লিক করলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে কাটসিট করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে একটা আইকন আছে আর এখানে একটা আইকন আছে, এটা চেপ দিয়ে আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন, নো প্রবলেম। তো যেভাবে আছে এভাবে থাকবে। আমি জাস্ট এখান থেকে টিকচিহ্নতে ক্লিক করে দিব। এই যে টিকচিহ্ন দেখতেছেন, ক্লিক করলাম, দেন আবার সেম অপশন, আবার আপনাকে টিকচিহ্নতে ক্লিক করতে হবে, মানে টিকচিহ্ন দুইবার, আবার এলোমেলো হয়ে যায় না কিন্তু, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে, এখানে আসার পরে যদি মাহফিলের বা কোনো ওয়াজের হয় তো উনি তো স্থিরে আছে, মানে উনি এই জায়গায় থাকবে, এখান থেকে এখানে কিন্তু আসবে না। ক্যামেরা যেহেতু স্থির আছে তো এটা কিন্তু উনি এই জায়গায় থাকবে। তো আমি এখানে যে প্রসেসটা ফলো করছি সেটা হচ্ছে, আপনি কোনো মাহফিল যদি ইম্পোর্ট করেন তো সেক্ষেত্রে আপনাকে এই ক্যানভাস নামে একটা অপশন আছে। আপনি মাহফিল বলেন, অন্য কোনো কন্টেন্ট বলেন, যে কোনো কন্টেন্ট আপলোড করেন না কেন, ফেসবুকের ভিডিওর একটা সাইজ থাকে পেজের, বিশেষ করে ওই সাইজটা হচ্ছে 1.1 রেশিও, এটা সিলেক্ট করতে হয়। তো এটা কীভাবে সিলেক্ট করবেন, আপনি ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেলে এখান থেকে ক্যানভাতে সিলেক্ট করবেন। আসার পরে এই যে দেখেন এটা হচ্ছে 1.1, তারপরে আরেকটা হচ্ছে এটা ফুল, তারপর হচ্ছে নো ফ্রেম, তারপর হচ্ছে ট্রফ, আর হচ্ছে বটম। তো আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই যে ফিট নামের যে অপশনটা 1.1 রেশিও, সেটা আপনাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটা এই যে এখানে দেখতেছেন, এটাকে আপনি এই দিক থেকে এইদিকে টানবেন, এই দিকে টেনে একদম বড় করে দিবেন, তারপরে এটাকে এই পাশে এনে দিবেন। এইতে এখন জিনিসটা দেখতে একটু হলো ভালো লাগতেছে। এবং আপনি এই জিনিসটা কেন করবেন আমি বলতেছি, সেটা হচ্ছে যদিও এই মাহফিল টিভির ক্রিয়েটর যারা আছে তারা যদি আমাকে রিপোর্ট না করে তাহলে ফেসবুক ধরতে পারবে না যে এই ভিডিওটা মাহফিল টিভির। এই কারণে আমি এরকম এডিট করতেছি। বাট মাহফিল টিভি যদি দেখে, এটা যেভাবে এডিট করুক না কেন মাহফিল টিভি বুঝতে পারবে যে ওনার ভিডিও। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, ফেসবুক যাতে বুঝতে না পারে এটা আরেকজনের ভিডিও, এমনভাবে এডিট করতে হবে। তো এই ভিডিওটা ফলো করেন। এই ভিডিওটা ফলো করার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে একটা ভিডিও ফেসবুক যাতে ধরতে না পারে এটা আপনার ভিডিও না অন্য কারো ভিডিও। ওকে, ধরেন আমি 1.1 স্টেপ রেশিও সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এটাকে টেনে শেষ পর্যন্ত এনে দিলাম। আপনি রাখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, এরকমও রাখে অনেকে, নো প্রবলেম। অথবা একটু বাড়াই দিয়ে দুই পাশে এরকম একটা রাখতে পারেন, প্রেম রাখতে পারেন পছন্দ অনুযায়ী। আমি অনেক সময় এরকমও রাখি। আচ্ছা যাক, ধরেন এরকম রাখলাম, অথবা পুরোটা দিয়ে দিলাম। আচ্ছা যাক, আপনার যেটা পছন্দ হয় আমি এটা দিয়ে দিলাম। এখানে আর একটা জিনিস আমি করি না, সেটা হচ্ছে ওনারা একটু এইদিকে এনে দিই, এই তো। ওকে, এনে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে টেক্সট ক্লিক করে দেবেন। টেক্সচারতে ক্লিক করার পরে এখন যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বৃষ্টির মতো যেরকম পড়তেছে না, এটা স্নো, এটাকে স্নো অ্যানিমেশন বলা হয়। আপনি সেটা সিলেক্ট করার জন্য আপনাকে আসতে হবে ফিল্টার নামে একটা অপশন আসতে হবে। ফিল্টার আসার পরে আপনাকে যেটা করতে হবে, ঠিক এইদিকে স্ক্রল ডাউন করবেন, এইভাবে স্ক্রল ডাউন করবেন। দেন আপনি এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ওকে, এফেক্টের মধ্যে আপনি একটা অপশন সিলেক্ট করবেন, সেটা হচ্ছে ন্যাচারাল। এই যে দেখতেছেন ন্যাচারাল, এটা সিলেক্ট করবেন। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আপনি ফিল্টারের যে কোনো অপশন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি কিন্তু ন্যাচারাল সিলেক্ট করছি, আপনি যে কোনো কিছু করতে পারবেন। ওকে, তারপর আপনি ফিল্টারে সিলেক্ট করবেন, এই যে ফিল্টার যে অপশনটা, ফিল্টারে ক্লিক করলাম। দেন আবারও সেম এরকম স্ক্রল ডাউন করব। তারপরে যে স্নো দেখতে পাচ্ছেন, এই যে স্নো, এটা সিলেক্ট করবেন। আপনি লেখাটা খেয়াল করেন, স্নো। এটা অনেকগুলা ফিল্টার ইফেক্ট আছে, তো আপনি এখান থেকে হয়তো বা খুঁজে নাও পেতে পারেন। স্নো নামের যে অপশনটা আছে আপনি এটা সিলেক্ট করে দিবেন, দেখবেন যে এটা চলে আসছে। তো আমি যদি আপনাদেরকে ফেয়ার করে দেখাই তাহলে দেখেন বৃষ্টির মতো কিন্তু পড়তেছে। ওকে, এটা আপনাদেরকে দেখানো হয়ে গেল। আপনি এখান থেকে হয়ে গেলে স্নোতে ক্লিক করে জাস্ট এখান থেকে টেক্সট স্নোতে ক্লিক করে দেবেন। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন আমার হচ্ছে স্নো অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লগোর মধ্যে একটা লাইটিং সেট আপ চারপাশে দিয়ে ঘুরে, হ্যাঁ, অথবা এই জায়গায় একটা ঘুরতেছে, এই জায়গায় একটা অন্যরকম লাইটিং সেট আপ থাকতেছে, এটা আসলে কীভাবে, সেটার জন্য আপনাকে আসতে হবে স্টিকার নামের একটা অপশন আছে, সেখানে আসতে হবে।
আসার পরে এদিকে স্ক্রল ডাউন করবেন। যদি এরকম কারো অপশন না থাকে আমি দেখাচ্ছি। স্ক্রল ডাউন করলে দেখেন এখানে আমার একটা অপশন আছে লাইটিংয়ের মতো, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সবগুলা ইফেক্ট আমাকে দেখাচ্ছে সিলেক্ট করার জন্য। এটা অনেকের এই জায়গায় ক্লিক করার পরে নাও আসতে পারে, কীরকম আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরকম আসবে, এই যে হ্যাঁ, ক্লিক করার পরে ঠিক এরকম চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তার মধ্যে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে নিচে যে ডাউনলোড অপশনটা আছে এটাতে ডাউনলোড এই বাটনটা আছে, ক্লিক করে দিলে, আমার তো নেটওয়ার্ক নাই দেখাচ্ছি না, ডাউনলোড হয়ে গেলে আপনার কাজটা হয়ে যাবে। তারপর ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন, এই যে আমার একটা অপশন দেখতেছেন, এই যেখানে ক্লিক করবেন। আর যদি এটা দেখতে না পান আপনি জাস্ট এইদিকে আসবেন, আমি আপনাকে শুরু থেকে দেখাচ্ছি। এই যে স্টিকার নামের অপশনটা, স্টিকারে ক্লিক করবেন। দেন এখান থেকে যে সব বাটন একটা আছে না, সব, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে সবগুলো প্রসেস আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যেটা ডাউনলোড করছি সেটা হচ্ছে এই যে দেখেন, এটা ডাউনলোড করছি। তো ওকে, এটা ডাউনলোড করার পর আপনি নিচের দিকে আসবেন। আসার পরে প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি ধরেন এটাও সিলেক্ট করতে পারেন। এই যে আমি দেখাচ্ছি, এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, তারপর আসলাম এখান থেকে এটা দিব, তারপরে এদিকে আসলাম, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও পাবেন, এটা দিবেন, দিতে পারেন, সুন্দর আছে এটাও। আপনার যেটা পছন্দ হয় আমি আমার মতো করে নিচ্ছি। তারপরে এখান থেকে আরও একটা নিতে চাই, সেটা হচ্ছে এটাও নিতে পারেন। এটা নিয়ে জাস্ট এখানে ছোটো করে দিয়ে দিবেন, দিয়ে দিছি। জাস্ট এখান থেকে হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা কাজ করবেন, এটা কিন্তু পুরো ভিডিও জুড়ে হয় নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু পুরো ভিডিও, এই যে এখানে এখানে আবার নাই, এখানে কিন্তু নাই, এটা শুধুমাত্র এই যে এখানে হয়েছে, এখানে মাত্র কয়েক সেকেন্ড হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, দেখুন ভিডিওটা কিন্তু প্লে হয়েছে, এই যে এখন আর নাই। তো এটাকে আপনার পুরো ভিডিওটা জুড়ে দিতে হবে। পুরো ভিডিও দেওয়ার জন্য আপনি এটা টানতে টানতে হয়রানে যাবেন, এত বড় ওয়াচটাকে আপনি কতক্ষণে দেবেন। তার জন্য একটা টিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি জাস্ট এই যে একটা তীর আইকন দেখতেছেন, আপনাকে তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দুটো অপশন আছে, ভিডিও ইন্ট এবং একটা হচ্ছে ক্লিপ ইন্ট। তো আপনি ক্লিপ ইন্ডে ক্লিক করে দেবেন। ক্লিপ ইন্ডে ক্লিক করলে এটা পুরো ভিডিও জুড়ে হয়ে যাবে। হ্যাঁ, সেমভাবে প্রত্যেকটা অপশন আপনাকে এইভাবে করে নিতে হবে। ওকে, হয়ে গেছে, এই যে দেখতেছেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার লগোটা এখানে সাবমিট করতে হবে। আর সেই লগোটা আমি কোন সফটওয়্যার দিয়ে করছি সেটা হচ্ছে ফিক্স ল্যাব নামের একটা সফটওয়্যার দিয়ে করছিলাম। সেই সফটওয়্যার দিয়ে কিভাবে এরকম লগো করতে হয় আমি দেখাচ্ছি। ধরেন এখানে আসার পরে এই যেখানে ছবি আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার কাঙ্ক্ষিত ফটোটি বা লগোটি এই প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি আপনার সম্পূর্ণ ফটোগুলো এখানে পেয়ে যাবেন। আমি এই যে ফটো দেখতেছেন আমার লগোটাতে ক্লিক করলাম, দেন আমার লগোটা এখানে চলে আসছে। তারপর আমি এটাকে ছোট করে কোনায় বসাই দেবো। এখানে বসাই দিয়ে যে প্রসেসটা করব, যে কাজটা করব সেটা হচ্ছে দিকে স্ক্রল ডাউন করব, করে এখান থেকে লাইটিংয়ে আসব, এসে এখান থেকে আমি জাস্ট এই যে একটা দেখতেছেন ঘুরতেছে, এটা আমি সিলেক্ট করলাম, করে এইখানে এটা আমি জায়গা মতো বসিয়ে দিয়ে দেখবো যে আসলে হয়েছে কিনা। এটাকে আমি ইন্ড পর্যন্ত করে দিচ্ছি ভিডিওর। দেখেন এটা কিন্তু মিলে নাই। হ্যাঁ, তো আপনাকে যেটা করতে হবে বড় ছোটো করতে হবে, তার জন্য আপনার এটাকে একটু বড় করতে হবে। এখন যদি প্লে করে দেখি, ওকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট টেক্সট সিনারিতে ক্লিক করবেন। টেক্সট সিনারিতে ক্লিক করার পরে ডান হয়ে যাবে। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট আবার স্টিকার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আরও একটা টেক্সট আপনি অ্যাড করতে পারেন আপনার পেজে লাইক দেওয়ার জন্য। আপনি যেটা এখানে সিলেক্ট করবেন সেটা হচ্ছে, আমি একটা টেক্সট দিচ্ছি, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজে লাইক দিন, এটা দিব। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, এখন আপনি এখানে আরও একটি অ্যানিমেশন বা আরও কিছু স্নো আপনি সিলেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে আপনি স্ক্রল ডাউন করলে এখানে আরও একটি দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আরও অনেকগুলো সুন্দর সুন্দর অপশন আছে, সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন, অনেক সুন্দর সেগুলো। আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করে দিই, এটাও আর একটু সুন্দর, এটাকে যদি আমি এখানে দিয়ে দিই, এখন যদি প্লে করি,
এই যে দেখতেছেন এটা আর কি। এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। যাই হোক আমি দিয়ে দিলাম, আমার কাজটা কিন্তু অলরেডি শেষ। এখন জাস্ট আপনি কি করবেন, এই যেখানে সাবমিট অপশন আছে, সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন, দেন আবার সেভ। তারপরে আপনি এখান থেকে হাই রেজলিউশনে সিলেক্ট করলে এটা একদম এইচডি কোয়ালিটি হবে 1080, সেটা করে নেবেন, তাহলে আপনার জন্য বেটার হবে এবং ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটির সেভ হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা অনেক বেশি চাওয়া থাকে আপনাদের কাছে, এটা খরচ মানে এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, বাট মানুষ ক্লিক করতে চায় না, সেটা আপনাদের উপর ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ঘরে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নিতেন বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন, আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার।